আবারও সাফল্য অশোকনগর থানার পুলিশ। প্রায় ৪৮ ঘণ্টার মধ্যে ১,১০,০০০ টাকা সোনা বৃদ্ধের হাতে ফিরিয়ে দিল। ঘটনাটি ঘটেছে অশোকনগর কচুয়া মোড় এলাকায়। বৃদ্ধার কাছ থেকে কেপ মারি করে সোনা নিয়ে পালায় দুই দুষ্কৃতী। অসহায় হয়ে পড়ে বৃদ্ধা ১০ তারিখ সন্ধ্যায় অশোকনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ মাত্রই অ্যাকশন শুরু করল অশোকনগর থানার বড়বাবু চিন্তামণি নস্কর। তিনি নিজেই তত্ত্বাবধানে এই তদন্ত শুরু করে। ১ তারিখ রাতেই দমদমে একটি ফ্ল্যাট থেকে দুই কেপ মারিকে অ্যারেস্ট করে। তাদের দুজনের নাম জয়দেব ঘোষ ৪-৬ বছর বয়স, আরেকজন অশোক চক্রবর্তী, বাড়ি দমদম গোড়াবাজার। এদের কাছ থেকে উদ্ধার হয় একটি সোনার চেন ও একটি আংটি। অশোকনগর থানার পক্ষ থেকে এই দুইজন আসামিকে ৭ দিনের পিসি রিমান্ডে চেয়ে তোলা হয় বারাসাতে আদালতে। মা যখন অটো থেকে নামে তখন এই ছেলেটিকে মাকে ওই ইয়ের সামনে বসানোর পরে তারপরে মাকে একটু সব মা পা বলে টলে ইয়ে করে তারপর বলছে যে আপনি সোনার চিন্তা দিয়ে টাকা পাইছি। আরেকটা লোক এসে বলে আপনি টাকা না দিলে তাহলে আমার সোনার চেনটা দিতে হবে, মায়ের সোনার চেনটা খুলে দেবে। মা পরে নাকি কি হয়ে গেছে, তারপরে মা ওই নিজের হাত থেকে সোনার চেন আংটিটা খুলে দিচ্ছে। খুলে দেওয়ার পর ওই একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা মার হাতে দিয়ে বলছে এদিকে টাকা আছে, আপনি ব্যাংকে যান, তারপর আমি না আসা পর্যন্ত আপনি এখানে বসে থাকবেন। একথা বললাম, মা তো সারাদিন ওখানে বসেছিল। তারপর ব্যাংকে গেলেন মা, পরক্ষণ ব্যাংকে গিয়ে টাকা তুললো, টাকা তুললো, বাড়ি এসে দেখা দিন এই অবস্থা। তখন মা তো পরক্ষণ আবার এখানে এসে কমপ্লেন করে এই ঘটনা এসে এই ব্যাগটার ভিতরে তো কোনো টাকাই নেই, ১০০ টাকার নোট বান্ডিল একটা। আপনি ওনার কে হন? আপনি ওনার আমি আমার ছেলে বড় ছিল, আমার তিনটে ছিল, আমার দিকে মারা গেছে। ঘটনাটা ঘটেছিল কোথায়? ওই কোচেমোড় বাস স্ট্যান্ড, যে জায়গাটা লোকজন বসায় সেই বাস স্ট্যান্ড। ব্যাংকের লিঙ্ক নেই কেন বুঝতে পারছি ভগবান, ব্যাংকের লিঙ্কের আমার দরকার নেই। আমি বলুন দাঁড়ান, ও মা দাঁড়ান, পট্টা করেছে। তারপরে হ্যাঁ, তারপর আমি দাঁড়াচ্ছি, দাঁড়াচ্ছি তারপর এদিকে আসেন হাতটা স্বামী দোচ্চারের মতো মনে হয় কেমন হয়ে যাচ্ছে মনে হয়। আমি আমার ওইখানে বসেছি, যেখানে বাস থামে সেখানে বসে একটা বউ বড় করে মুখটা দিয়ে ওখানে বসে আছে, আর ওর লোক দাঁড়ায় আছে, ওর দিকে কালো করে এটা দাঁড়ায় আছে, আর মোটা করে এটা আনি এপাশে বসেছে। লোকটা এখানে বসছে, ওটা এখানে বসছে। তারপর বলে হ্যাঁ টাকা পাইছি, বললো তো বলে আমার টাকা আমার দিতে হইব, আমার দিতে হইব। আমি তো ডরে বলে ওই আমার মনে কেমন করে গেছে, আমি সেটা তো আমার, আপনার তো মা, আপনার মায়ের গলায় হাত দিতে হইব বলছে। আমার মনে মুখ দিয়ে কথা শুনছে না, মায়ের গলায় হাত দিতে হবে, আংটি দিতে হবে, আর লোকটা বলে লোকটা বলে আমি তো কি হাত দিবি, আমি তো তখন মনে হয় না স্থিতি জ্ঞান নেই, চোখ তো বন্ধ কাজ চোখগুলো অন্ধকার। তারপর তো খুলে দিলাম আংটিটা দিলাম ব্যাগের মধ্যে, মানি ব্যাগের মধ্যে 100 টাকা টাকা ছিল। আমার মানি ব্যাগ আছে, আমি এনে করতে আমার ব্যাগের মানি ব্যাগটা দিলাম। কি ঘটেছিল গত ইংরেজি 9/3/2025 তারিখে কাকপুর নিবাসী, সোনামুড়া থানার অন্তর্গত কাকপুর নিবাসী সন্ধ্যারানী পাল বলে জনিকা, তার বয়স 72 বছর, থানায় আসেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি বয়ান করেন যে দেখেন যে ইংরেজি 7/3/2025 তারিখে উনি কচুয়া যাচ্ছিলেন ব্যাংকে কাজে। সেই সময় কচুয়া বাস স্ট্যান্ড থেকে একজন ভদ্রলোক তাকে ডাকেন এবং ডেকে তাকে মা বলে, মায়ের মতো দেখতে বলে তার কাছে নিজে অভিনয় করেন, করে বসতে বলেন। ওই বাস স্ট্যান্ডে ভদ্রমহিলা বসেন এবং তার নানান অভিনয় করে, নানান ছলচাতুরি করে ওনার থেকে গলার সোনার হার এবং হাতের আংটি হাতিয়ে নেয় ফ্রড করে। এবং তখন সেখানে আরো একজন আসে, ওই ওর সঙ্গী, ওই যে লোকটি ওকে ডিটেন করলেন তার সঙ্গী, সেও এসে অভিনয় করে, ওরই পার্টনার, সেটা পরে আমরা জানতে পারছি। এরপর কমপ্লেন কেস হয়, কেস রুজু হয়। আমাদের যিনি ওসি চিন্তামণি নস্কর আছেন বা তার টিম, পিসি টিম, তার সোর্স লাগায়, ম্যানুয়াল সোর্স লাগায়, লাগিয়ে এসে নানান জায়গায় সোর্স লাগিয়ে দুজনকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর তাদেরকে কোর্টে পাঠায়। গত 9/3/2025 তারিখে, এবং কোর্ট 6 দিনের পিসি মঞ্জুর করে। পিসি পিরিয়ডে
যে যে জিনিসগুলো পাওয়া গিয়েছিল চিটিং করে বা ফ্রডের মাধ্যমে ওই বয়স্ক ভদ্রমহিলা থেকে এরা হাতিয়েছিল, সেই গলার হার বা আংটি সবই উদ্ধার করেছে। সেই মতো